আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেলের জন্য খুব সহজে লোগো তৈরি করা যায়। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন বাংলা টিপস ফর ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সাথে আছি ইয়াসিন আরাফাত। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আজকের এই ভিডিও। হ্যালো ফ্রেন্ডস, আপনারা চলে যান প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে লিখবেন ফটো এডিটর। তো এটা লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন আসবে। তো আপনারা একটু নিচের দিকে আসবেন, আসার পর এখানে দেখতে পারেন ফটো এডিটর বলে একটি অ্যাপ্লিকেশন রয়েছে। তো ওটাতে ক্লিক করে আপনারা ইনস্টল করবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনারা জাস্ট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে অ্যালাউ করবেন, এখান থেকে ওকে করে নিউতে ক্লিক করবেন। তো এখানে যে সাইজটা দেওয়া আছে সেই সাইজটা আপনার কেটে দিয়ে করে দেবেন 1536, এইখানটাও করে দিবেন 1536 করে এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো লোগোর যে সাইজ সেটা এখানে চলে এসেছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছবি দিয়ে অথবা পিএনজি দিয়ে লোগো তৈরি করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এখানে সাদাটাই রাখছি। তো এখান থেকে একটু সরিয়ে এখানে দেখতে পারবেন টেক্সট অ্যান্ড ইমেজ। এইখানটায় যে প্লাস আইকন রয়েছে, প্লাসে ক্লিক করি, এখান থেকে টেক্সটে ক্লিক করি। টেক্সটে ক্লিক করলে আপনাদের এখানে লেখার অপশন আসবে। তো আমি এখানে লিখি সমাধান। তো সমাধান লিখলাম, এই সমাধানের কালারটা আমি লাল করে দিলাম, এইখানটাও লাল করে দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই। তো এটা আর কি সুন্দর একটা পজিশনে বসিয়ে নিতে হবে। আপনারা যখন এটা বানাবেন আপনাদের ইচ্ছা মতো এটা বসিয়ে নেবেন। তো এইখানটা বসিয়ে নিলাম, নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে পরে এখানে যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপে একবার ক্লিক করুন। করার পরে এখান থেকে আমি এইটা নিলাম, এখান থেকে ফিলে ক্লিক করবেন। ফিলে ক্লিক করার পরে এখান থেকে যে কালারটা আমি ব্লু করে দিলাম, এইখানটাও ব্লু করে দিয়ে এখান থেকে আউটলাইনের এই দুটাই আমি ব্লুই রাখবো, এইটাও ব্লু করে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে যে থিকনেসটা রয়েছে এটা কমিয়ে বাড়িয়ে দিতে হবে। তো এইখানটা রাখার পরে এখান থেকে অ্যাপ্লাই করার পরে এইটা আর কি সাইজ মতো সুন্দর করে বসিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি এটা সুন্দর একটা সাইজে বসিয়ে নিলাম এইখানটায়। তো এটা বসানো হয়ে গেলে এখান থেকে প্লাস আইকন থেকে টেক্সট, তো এখানে লিখব সব সময়। এই কালারটা আমি সাদাই রাখবো। তো এটা লিখে এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে এই লেখাটা সাইজ মতো করে সুন্দর করে এখানে বসিয়ে নিই। তো এইখানটায় একটু আগে পিছু করে বসিয়ে নিই, এটা নিজেদেরই মনের ব্যাপার। তো এইখানটায় সাইজ মতো আর কি বসিয়ে নিয়ে নিচের থেকে প্লাস আইকনে যাওয়ার পরে এখান থেকে উপরেরটাই নিলাম, নিয়ে এখান থেকে ফিল আর এই অপশনটা অফ করে দিলাম। দেওয়ার পরে আউটলাইন গিয়ে এখান থেকে যে থিকনেসটা সেটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে এখান থেকে যে আউটলাইনটা রয়েছে এটার কালারটা আপনাদের লাল করে দিতে হবে। লালটা আর কি ওখানে দিলে ফুটবে ভালো। তো দেওয়ার পরে এখান থেকে অ্যাপ্লাই। তো এইটা একটু সুন্দর মতো করে সাইজ মতো করে আপনাদের বসিয়ে নিতে হবে। তো এখানটা আমি বসিয়ে নিলাম। তো এখান থেকে নেওয়ার পরে প্লাস আইকন, এখান থেকে গ্যালারি,
তো গ্যালারিতে যাওয়ার পরে এখানে যে ইউটিউবের একটা লোগো সিলেক্ট করে রেখেছে, ওইটা এখানে সাইজ মতো কেটে নিয়ে এখান থেকে বসিয়ে দিলাম। তো এটা এইখানটা করে আমি বসিয়ে দিই। তো দেখুন কি সুন্দর একটা লোগোর একটা লুক চলে এসেছে। তো আপনারা আপনাদের মতো করে সুন্দর করে লোগো তৈরি করে নেবেন। নেওয়ার পরে উপরের থেকে যে টিক মার্ক রয়েছে ওখানে ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করার পর এখান থেকে সেভ অপশনে গিয়ে এটা সেভ করে নিই। সেভ করা হয়ে গেলে এই লোগোটা আপনারা ইউটিউবে কিভাবে সেট করবেন সেটা এখনই দেখাবো। তো এর জন্য ইউটিউবে গিয়ে উপরের দিকটায় যে লোগোর অপশন রয়েছে লোগোতে ক্লিক করি, এখান থেকে ইয়োর চ্যানেলে ক্লিক করি, এখান থেকে এডিট চ্যানেল। তো এডিট চ্যানেলে ক্লিক করলে এখানে যে ক্যামেরা অপশনটা রয়েছে এই ক্যামেরা অপশনটার উপরে একবার ক্লিক করি, এখান থেকে চুজ ফ্রম ইয়োর ফটো, এখান থেকে আপনাকে নিয়ে যাবে গ্যালারিতে গিয়ে একটুকে যে লোগোটা আমরা বানিয়েছি সেটাই আগে এখানে বসিয়ে দেবো। তো এই লোগোটা সাইজ মতো একটা সুন্দর একটা সাইজে বসিয়ে নিতে হবে। তো এটা বসানো হয়ে গেলে এখান থেকে জাস্ট সেভ অপশনে ক্লিক করে দিলেই কিছুক্ষণের ভিতরে এটা আর কি সেভ হয়ে যাবে। তো এই দেখেন এটা সেভ হয়ে গিয়েছে। তো একটু যদি ব্যাক আসি, তো দেখেন এটি দেখতে ভালোই লাগছে। তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।